যে ভালোবাসা ধরে রাখা যায় না তা ছেড়ে দিতে হয়, এমনই একটি গল্প কথা মায়াবতীর ভুলে যাওয়া ভালোবাসা। মায়াবতী আর শরীফুল দুজনের গল্পটা একসময় ছিল সবার ঈর্ষার কারণ। চুপচাপ সন্ধ্যাবেলা হাঁটতে গেলে তাদের হাত ধরে দেখা যেত, অকারণে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো আর ছোট ছোট স্বপ্ন বুনতো ভবিষ্যৎকে কেন্দ্র করে। মায়াবতী শরীফুলকে অনেক ভালোবাসতো, শরীফুলও তাই। ভালোবাসার সেই মিষ্টির দিনগুলোতে মনে হতো দুজন দুজনকে পেয়ে গেছে আজীবনের জন্য। কিন্তু মানুষ তো মন বদলায়, সময় বদলায়, শব্দ বদলায়, কিন্তু যেটা বদলায় না সেটা হলো সেই বদলে যাওয়ার কথা, ব্যথা। একদিন হঠাৎ মায়াবতীর জীবনে এলো নতুন কেউ, অচেনা অজানা কিন্তু অদ্ভুত এক টান ছিল ছেলেটার থেকে। শরীফুলকে সে ভুলে যেতে লাগলো ধীরে ধীরে। প্রথমে কথা কমে গেল, তারপর দেখা, তারপর হাসি, আর শেষে সম্পর্কটাই। শরীফুল বুঝতেছিল সব, কিন্তু কিছু বলার অধিকার যেন হঠাৎ করে হারিয়ে ফেলেছিল। যাকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল সেই আজ অন্য কারো দিকে তাকিয়ে আসে। মায়াবতী নতুন ছেলেটার সাথে নতুন জীবন গড়তে ব্যস্ত, আর শরীফুল সে দাঁড়িয়ে রইল থেমে যাওয়া সেই মোড়ে, যেখানে শেষবার মায়াবতী বলেছিল, তোমার সাথে সব সময় থাকবো। সময় গেছে, ঋতু গেছে, ঋতু বদলেছে, কিন্তু শরীফুলের মনে একটাই প্রশ্ন, ভালোবাসা কি এতটাই হালকা যে সহজেই ভুলে যাওয়া যায়? মায়াবতী আজ সুখী, আর শরীফুল তার নিঃসঙ্গতার সাথে বন্ধুত্ব করে ফেলেছে। হৃদয়টা এখনো ব্যথা পায়, কিন্তু সে জানে যে ভালোবাসা ধরে রাখা যায় না, তা ছেড়ে দিতে হয়। তবুও কখনো কখনো রাতে নিস্তব্ধতায় শরীফুল মনে মনে বলে, তোর জন্যে আজও আমার মায়া কমে নেই, কিন্তু তাই বলে আমি ভেঙে পড়িনি। কারণ ভালোবাসা ভুলে যাওয়া যায়, কিন্তু নিজের দাম ভুলে পাওয়া না। ভালোবাসা ভুলে যাওয়া যায়, কিন্তু নিজের দাম ভুলে যাওয়া যায় না। তাই নিজের প্রতি সম্মান, ভালোবাসা, রেসপেক্ট সবটুকুই প্রয়োজন।